বর্তমান সময়ে উচ্চ মূল্যস্ফীতির কারণে আপনি যে ব্যবসা বা চাকরি বা যে কাজই করছেন না কেন সেই টাকা দিয়ে আমরা নিজেদের ও পরিবারকে টিকিয়ে রাখতে পারছি না। এটা শুধু একজনের সমস্যা নয়, অনেক জনের সমস্যা। তাই আপনার যদি এই সমস্যা থাকে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনার অনেক উপকার হবে। আপনি না যদি ইন্টারনেট সম্পর্কে কিছুই জানেন তো এখান থেকে আপনি নতুন কিছু শুরু করতে পারেন, অথবা আপনি যদি অনেক কিছু জানেন তবু এখান থেকে কিছু অনেক আইডিয়া গেইন করতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা এখানে মাত্র 11টা টিপস বলবো, এই 11টার মধ্যে প্রতিটাটি গুরুত্বপূর্ণ। আপনি কাজ করার পাশাপাশি এই কাজটা করতে পারেন। আপনি যদি পার্ট টাইম ব্যবসা খুঁজছেন তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আপনি অনেক তথ্য পাবেন যা করে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, এবং আপনি যদি কোনো অর্থ বিনিয়োগ না করেও ঘরে বসে কীভাবে আয় করবেন সেটাও জানতে পারবেন। চলো আমরা জেনে নিই পার্ট টাইম ব্যবসা কী। পার্ট টাইম বিজনেস বা ব্যবসা হলো যা নিয়ে আমরা কথা বলি। পার্ট টাইম বিজনেস বলা হয় যে ব্যবসা ফ্রি টাইমে করা হয়। যেমন ধরুন আপনি একজন স্টুডেন্ট, আপনি পড়াশোনার সময় পড়াশোনা করেন এবং ফ্রি টাইমে ব্যবসা করতে চান, বা আপনি চাইলে আপনি যে কোনো ফিল্ডেই রয়েছেন কেন আপনার ফ্রি সময় পেলে আপনি এই কাজগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে ধরুন আপনি আপনার নিজের ব্যবসা চালান এবং আপনার অবসর সময় অর্থ উপার্জন করতে চান, তাহলে আপনি এই পার্ট টাইম চাকরি বা ব্যবসা করতে পারেন। তাহলে আমরা তাকে পার্ট টাইম জব বলি। আমি আপনাকে যে সমস্ত পদ্ধতি বলতে চলেছি তা ব্যবহার করে আপনি ভালো অর্থ উপার্জন করতে পারেন। তো চলুন শুরু করা যাক। স্টেপ 1, অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং একটি ভালো ব্যবসায়িক আইডিয়া। আপনি যদি ফুল টাইম বা পার্ট টাইম ব্যবসা করতে চান তাহলে আপনি এই ব্যবসা থেকে ভালো অর্থ উপার্জন করতে পারবেন। আপনার কোথাও যাওয়ার দরকার নেই, আপনি এই কাজটি আপনার ঘরে বসেই করতে পারেন, এবং আপনি যদি একে এক্সপিরিয়েন্স দেন তাহলে আস্তে আস্তে কিন্তু আপনার মূল্য অনেক বাড়তে থাকবে এবং আপনার কর্মদক্ষতা অনেক বাড়তে থাকবে। আমরা সবাই জানি যে আমরা অনলাইনে কেনাকাটা করি, কিন্তু সেখান থেকে আমরা কোনো লাভই পাই না। আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে কাউকে শপিং করান তাহলে আপনি অনেক টাকা পাবেন। যদি আপনি জানতে চান কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হয় তাহলে আপনি অবশ্যই ইউটিউবে সার্চ করতে পারেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং করে কীভাবে আর্নিং করতে হয়। স্টেপ 2, আগে অবশ্যই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখুন, আপনার অনেক কাজ সহজ মনে হবে যেগুলো আপনি করতে পারবেন। স্টেপ 2 হলো হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ইনকাম। আমরা সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি। আপনি কি জানেন কীভাবে টাকা আয় করতে হয় এখান থেকে? তাহলে আমি আপনাকে বলি যে হোয়াটসঅ্যাপে এমন একটা মাধ্যম আছে যার মাধ্যমে আমরা ভালো টাকা আয় করতে পারি। হোয়াটসঅ্যাপ থেকে অর্থ উপার্জনের অনেক উপায় রয়েছে যার মাধ্যমে আপনি ঘরে বসে এই কাজটি করতে পারেন, এবং আপনি যদি গুগলে সার্চ করতে থাকেন তবে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। শিক্ষার্থীদের জন্য খণ্ডকালীন বা পার্ট টাইম ব্যবসা, বা মহিলাদের জন্য পার্ট টাইম ব্যবসা বা খণ্ডকালীন ব্যবসা। আমরা যদি হোয়াটসঅ্যাপ থেকে অর্থ উপার্জন করার কথা বলি তাহলে অনেক উপায় আছে। যেমন আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে অর্থ উপার্জন করতে পারেন, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করে অর্থ উপার্জন করতে পারেন। আরও অনেক উপায় রয়েছে যা ব্যবহার করে আপনি খুব ভালোভাবে অর্থ উপার্জন করতে পারেন। এখন আবার নতুন ফিচার্স দিয়েছে হোয়াটসঅ্যাপ চ্যানেল, এগুলো ব্যবহার করে আপনি অনেক কাজ করতে পারেন। উপার্জনের মধ্যে বা উপার্জনের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করুন, তবে খুব কম লোকই জানেন কীভাবে হোয়াটসঅ্যাপ থেকে অর্থ উপার্জন করতে হয়। আপনি যদি হোয়াটসঅ্যাপ থেকে অর্থ উপার্জন উপায় সম্পর্কে জানতে চান তবে আপনি অবশ্যই এই আমাদের ভিডিওটা শেষ হওয়ার পর আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন যে হ্যাঁ আমরা করতে চাই, তাহলে আমরা সম্পূর্ণ ফুল ডিটেলস আপনাকে দিয়ে দেবো একটা ভিডিওর মাধ্যমে। নাম্বার 3, আমরা সবাই জানি যে ফেসবুক থেকে ইনকাম করা যায় বা ফেসবুক ব্যবহার করে ইনকাম করা যায়, কিন্তু কিভাবে? দেখো, ফেসবুক অর্থ উপার্জনের একটি ভালো উপায়। আমি আপনাকে এখন বলেছি কিভাবে ফেসবুক অ্যাপের মাধ্যমে অর্থ উপার্জন করা যায়, এবং আপনি ফেসবুকের মাধ্যমে পার্ট টাইম বিজনেস আইডিয়া করতে পারেন। আপনি অবশ্যই জানেন যে ফেসবুক অনেকগুলি গ্রুপ এবং পেজ রয়েছে। আপনার জানা উচিত কোন পেজে কোন ধরনের পোস্ট করা হয়, তবে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন যদি আপনি এগুলো ভালো করে জানেন। এবং আপনি ফেসবুকে আপনার নিজস্ব পেজ বা গ্রুপ তৈরি করতে পারেন, এতে পরিশ্রম করে অর্থ উপার্জন করা যায়। আপনার যদি এটি সম্পর্কে জ্ঞান না থাকে তবে আপনি ইউটিউবে অনেক ভিডিও রয়েছে সেগুলো দেখতে পারেন, অথবা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা একদম পুরো ফুল ডিটেলস আপনাকে জানাবো। স্টেপ নাম্বার 4, নেটওয়ার্ক মার্কেটিং। আপনি যদি কোনো কোম্পানিতে পার্ট টাইম ব্যবসার আইডিয়া খুঁজছেন তাহলে আপনাকে অনেক টাকা আয় করতে পারে এই একটা ভালো মার্কেটিং বা ভালো নেটওয়ার্ক। আপনি যে কোম্পানির সাথে নেটওয়ার্ক মার্কেটিং করতে চান তার সম্পর্কে যদি আপনি জানেন তবে আপনি নেটওয়ার্ক মার্কেটিং শুরু করতে পারেন। স্টেপ নাম্বার 5, ডেলিভারি বয় হওয়া। আমরা সবাই জানি যে অনেক লোক শপিং করে, মানুষের কাছে পণ্য পৌঁছে দেওয়ার জন্য একজন ডেলিভারি বয় থাকে। আপনি এই কাজটি করে অর্থ উপার্জন করতে পারেন। পার্ট টাইম ব্যবসা বা ফুল টাইম ব্যবসা, আপনি এই কাজটি উভয় থেকেই করতে পারেন। আপনি যদি এই কাজটি শুরু করতে চান তাহলে আপনি আপনার নিকটবর্তী ডেলিভারি হাবে গিয়ে কথা বলতে পারেন বা সেখান থেকে তথ্য নিতে পারেন, বা ডেলিভারি হাব কোথায় ঘুরতে ঘুরতে ডেলিভারি বয়দের জিজ্ঞাসা করতে পারেন। আপনি যেখানে গিয়ে তাদের সাথে কথা বলে এই কাজটা শুরু করতে পারেন। নাম্বার 6,
টিউশনি দিয়ে। শিক্ষকতা এমন একটি মাধ্যম যার মাধ্যমে আপনি ভালো অর্থ উপার্জন করতে পারেন। কিন্তু আপনি যদি শিক্ষকতা জানেন তবে আপনি নিজের শিক্ষকতা করতে পারেন বা এর পাশাপাশি আপনি একজন শিক্ষক নিয়োগ করতে পারেন। বর্তমান সময়ে অনলাইনে পাঠদান খুব জনপ্রিয় এবং একটি অফলাইনেও করা হয়, তাই আপনি উভয় উপাদানে বা উপায়ে পাঠদান করতে পারেন। একটি ভালো চাকরি পান, আপনি অর্থ উপার্জন করতে পারেন। তবে আপনি যদি শিক্ষকতা করতে চান তবে একজন ভালো শিক্ষক নিয়োগ করুন যাতে বাচ্চারা ভালোভাবে পড়াশোনা করতে পারে। এখানে যদি আমাদের প্রশ্ন থাকে যে টিউশন করিয়ে কত টাকা ইনকাম করা যায়, আপনি যদি জানতে চান যে আপনি কত টাকা আয় করতে পারেন, তাহলে আমি আপনাকে বলি যে আপনি কত টাকা আয় করতে পারেন তার কোনো সীমা নেই। তবে আপনি যত ভালো জ্ঞান ছাত্রদের দেবেন তত ভালো আপনি অর্থ উপার্জন করতে পারবেন। আপনি অনলাইন প্ল্যাটফর্মও শেখাতে পারেন বা এর পাশাপাশি আপনি নিজের কোচিং সেন্টারও খুলতে পারেন। আপনি যদি অনলাইনে পার্ট টাইম বিজনেস আইডিয়া খুঁজতে থাকেন তাহলে আমি আপনাকে বলে রাখি যে অনলাইনে প্রচুর শিক্ষাদান করা হয়, তাই আপনাকে অবশ্যই অনলাইনে শেখাতে হবে যাতে আপনি ভালো অর্থ উপার্জন করতে পারেন। মাঝে মাঝে ভিডিও তৈরি করে আপলোড করলে তার থেকে ভালো টাকা ইনকাম করা যায় এবং এর বাইরে লাইভ ক্লাস পরিচালনা করা যায় এবং এর বাইরেও অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলোর মাধ্যমে আপনি জানতে চাইলে শেখাতে পারেন। কীভাবে শিক্ষা দিয়ে অর্থ উপার্জন করা যায় তার সম্পূর্ণ তথ্যের জন্য আমাদের অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 7, ফ্রিল্যান্সিং দ্বারা। আপনি যদি অবশ্যই পার্ট টাইম বিজনেস আইডিয়া খুঁজছেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারলেও টাকা ইনকাম করতে পারেন। আপনার যদি যে কোনো একটা স্কিল থাকে আপনি সেই স্কিলের মাধ্যমে ভর করে আপনি টাকা উপার্জন করতে পারেন, যার মাধ্যমে আপনি ভালো অর্থ উপার্জন করতে পারেন এবং আপনি চাইলে যে কোনো জায়গা থেকে এই কাজটি করতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্তে। পার্ট টাইম কাজ বা আপনি এই কাজটি ফুল টাইমেও করতে পারেন। ফ্রিল্যান্সিংয়ের অনেক ধরনের কাজ আছে, আপনি যে ধরনের কাজ করতে চান তা করতে পারেন। আপনি কি ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে চান? আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান বা কাজ করতে চান তাহলে আপনি এতে অনেক ধরনের কাজ করতে পারেন, যেমন অনুবাদের কাজ, ট্রান্সলেশন, ডাটা এন্ট্রির কাজ, অ্যাপ ডিজাইন কাজ, লোগো ডিজাইনের মতো অনেক ধরনের কাজ আছে যা ফ্রিল্যান্সিং করা হয়। এই কাজটি অনলাইনে করতে হয়, অর্থাৎ অর্ডার পেলে সেখান থেকে কাজটি নিয়ে কাজটি করতে হবে এবং এতে অনেক ভালো টাকা আয় হয়। ফ্রিল্যান্সিংয়ে আপনি যদি ভারতের বাইরে থেকে অর্ডার পান আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। আপনি যদি ফ্রিল্যান্সিং সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে চান আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, সেগুলো আপনি দেখতে পারেন। স্টেপ নাম্বার 8, ইউটিউব করে। ইউটিউব আজকে প্রত্যেকের ব্যক্তির দ্বারা হয় যার কাছে একটি স্মার্টফোন রয়েছে। আপনি যদি ভাবেন যে এখানে অনেক কম্পিটিশন বেড়ে গেছে, এখানে কিছুই হবে না, তাহলে আপনি হয়তো ভুল ভাবছেন। আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে এবং ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করতে হবে, তাহলে আপনার নাম্বার 1 হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সুতরাং আপনি বুঝতেই পারছেন ইউটিউব অর্থ উপার্জনের কত বড় উপায়। তবে আপনাকে ইউটিউবে কিভাবে কাজ করতে হবে এবং কিভাবে ইউটিউব থেকে ভালো অর্থ উপার্জন করতে হয় তাও শিখতে হবে। আর ইউটিউবের মাধ্যমে আপনি লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। কিন্তু এই কাজটি শিখলেই আপনি যদি শুরুতে ইউটিউব করা শুরু করেন তবে আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন, তাই অবশ্যই ধ্যান অনুসারে শিখতে পারেন। ইউটিউব থেকে আয় করার উপায়। ইউটিউব থেকে অর্থ উপার্জনের অনেক উপায় রয়েছে, যেমন আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন, আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। আপনি ইউটিউব থেকে অর্থ উপার্জনের আরও অনেক উপায় রয়েছে। ইউটিউব থেকে দীর্ঘ সময়ের জন্য অর্থ উপার্জন করতে পারেন। আর ইউটিউবে আপনি কী ধরনের ভিডিও বানাতে পারবেন তা জানতে হবে যাতে আপনার আরও বেশি ভিউ হয়। আপনি যদি ইউটিউব সম্পর্কে আরও তথ্য জানতে চান তাহলে আমাদের নিচে কমেন্ট করে লিখতে পারেন। নাম্বার 9, ব্লগিং করা। ব্লগিং আয় করার একটা অসাধারণ এবং খুব তাড়াতাড়ি করার ইনকামের একটা অন্যতম পদ্ধতি। আপনি ইন্টারনেটে আপনার ব্লগ শুরু করুন এবং ব্লগে বিজ্ঞাপন দিয়ে অর্থ উপার্জন করুন। ব্লগিং থেকে অর্থ উপার্জনের অন্যান্য উপায় রয়েছে। অনেক লোক ব্লগের মাধ্যমে অর্থ উপার্জন করতে, এবং আপনি যদি পার্ট টাইম বা ফুল টাইম ব্যবসা করতে চান এটি অর্থ উপার্জনের জন্য একটি ভালো উপায়। আপনি ব্লগ থেকে কত টাকা আয় করতে পারেন? আপনি একটি ব্লগ থেকে কত টাকা আয় করতে পারবেন তার কোনো সীমাই নেই, তবে আপনি যত বেশি কাজ করবেন তত বেশি টাকা আয় করতে পারবেন। আপনার তথ্যের জন্য আমি বলেছি ব্লগিং এর অর্থ উপার্জনের অনেক উপায় রয়েছে। আপনি গুগল অ্যাডসেন্স ব্যবহার করতে পারেন। এটি ছাড়াও আপনি স্পন্সর পোস্ট করতে পারেন অথবা আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এখানে করতে পারেন। টাকা ইনকাম করার কোনো কম পদ্ধতি নেই, কিন্তু আপনি কিভাবে ব্যবহার করবেন সেটাই বড় কথা। 10, অ্যাপ থেকে উপার্জন করবেন কিভাবে। আপনি গুগল প্লে স্টোরে এমন অনেক অ্যাপ পাবেন যার মাধ্যমে আপনি ভালো টাকা আয় করতে পারবেন।
তবে আপনার জন্য এটা জানা গুরুত্বপূর্ণ যে কোন অ্যাপটা এটি ভালো অ্যাপ যার মাধ্যমে আপনি দ্রুত অর্থ উপার্জন করতে পারবেন এবং কোন অ্যাপটি দীর্ঘ সময়ের জন্য অর্থ উপার্জন করতে পারবেন। আপনি যদি একটি অ্যাপ থেকে কীভাবে অর্থ উপার্জন করতে হয় তা জানতে চান, তাহলে আমি আপনাকে বলি যে আপনি ইন্টারনেটে অনেকগুলি অ্যাপ পাবেন, তাই প্রত্যেককে জানে না যে কোন অ্যাপটি তাদের মধ্যে ভালো। তবে আপনি কিভাবে অর্থ উপার্জন করবেন তা জানতে চান, একটি নিরাপদ অ্যাপ যদি আপনি আয় করেন তবে অবশ্যই আপনাকে ভালো করে কেয়ারফুলভাবে অ্যাপটা পর্যবেক্ষণ করতে হবে, সেখান থেকে কি পেমেন্ট দেয় আদেও সেটা দেখতে হবে এবং ভালো করে আর্নিং দেখতে হবে। নেক্সট নাম্বার 11, শেয়ার বাজারে বিনিয়োগ। শেয়ার মার্কেট এমন একটি মাধ্যম যার মাধ্যমে আপনি যদি শিখে কাজ করেন তবে আপনি ভালো অর্থ উপার্জন করতে পারেন, কিন্তু আপনি যদি না শিখে এবং না করেন তাহলে আপনার টাকাও শেয়ার মার্কেটে হারিয়ে যেতে পারে। এরকম অনেক শেয়ার আছে যেগুলো বুঝতে হবে, কীভাবে সময়মতো কিনতে হবে এবং কীভাবে সময়মতো বিক্রি করতে হবে। শেয়ার মার্কেট ভালো করে বুঝে কাজ করলে শেয়ার মার্কেটে অনেক টাকা আয় করা যায়। আপনি যদি একটি খণ্ডকালীন ব্যবসার ধারণা খুঁজছেন তবে আপনি এই কাজটি করেও ভালো অর্থ উপার্জন করতে পারেন, তবে আপনাকে শেয়ার মার্কেট শিখতে হবে, তবেই আপনি ভালো অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। অনেক লোক আছে যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে ভালো টাকা ইনকাম করে, আবার অনেক লোকও আছে যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে তাদের জ্ঞান নেই কিন্তু তারা টাকা সব হারিয়েছে। তাই আপনাকে অবশ্যই ভালো বুঝে শুনে কাজ করতে হবে। শেয়ার বাজার সম্পর্কে, শেয়ার মার্কেটে বিনিয়োগ করার আগে ইউটিউবে ব্যবহার করে শেয়ার মার্কেট সম্পর্কে ভালোভাবে জেনে নিতে পারেন। ইউটিউবে অনেক চ্যানেল আছে যেগুলো শেয়ার মার্কেট সম্পর্কে অনেক তথ্য দেবে। তাই আপনি যদি কোনো কোম্পানিতে টাকা বিনিয়োগ করেন তাহলে এই কোম্পানি সম্পর্কে জেনে নিন এবং তারপরে টাকা বিনিয়োগ করুন। সব টাকা এক শেয়ারে বিনিয়োগ করবেন না, এবং যখন আপনি শেয়ার বাজার পুরোপুরি বুঝতে পারবেন তখন টাকা বিনিয়োগ করা শুরু করবেন। শেয়ার মার্কেট করতে চাইলে আপনাকে এরকম অনেক বিষয় মাথায় রাখতে হবে। দেখুন, চাকরির সাথে কীভাবে ব্যবসা করতে হয় সেই বিষয়ে কথা বলতে গিয়ে আমরা অনেক ব্যবসার কথা বলেছি। সেই সব ব্যবসার মধ্যে আপনি যা খুশি ব্যবসা করতে পারেন এবং ভালো টাকা আয় করতে পারেন। এই সমস্ত কাজ অনলাইন কাজ এবং আপনি যে কোনো জায়গা থেকে খুব সহজের উপায়ে এইটি করতে পারেন। তাই আপনি যদি চান আপনি এই কাজটি খুব ভালো এবং খুব সহজ উপায় করতে পারেন এবং ভালো আয় করতে পারেন। সরকারি চাকরি দিয়ে কিভাবে ব্যবসা করবেন বা কিভাবে চাকরি দিয়ে সাইড বিজনেস শুরু করবেন তা জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এবং এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।